যে দেশ যুদ্ধের আগেই প্রস্তুত থাকে ইতিহাসে তার নাম লেখা হয় শক্তিধর রাষ্ট্র হিসাবে। আর আজ ভারত ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। একটি দেশের শক্তি শুধু অস্ত্রে নয়, তার পরিকল্পনায়ও প্রকাশ পায়। আর ঠিক তখনই বোঝা যায় দেশটি ভবিষ্যতের জন্য প্রস্তুত। ভারতের ইতিহাসে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাধারণ হাইওয়ের ওপর সরাসরি অবতরণ করলেন। বাইরে থেকে দেখতে এটা একটি সাধারণ হাইওয়ে, কিন্তু প্রয়োজনে এই পথই হয়ে উঠবে যুদ্ধ বিমানের নিরাপদ আশ্রয়। এটা শুধু একটি অবতরণ নয়, এটা ছিল ভারতের আত্মবিশ্বাসের প্রকাশ। অসমের ডিব্রুগড়ে অবস্থিত ভারতের প্রথম এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে মোদী নিজে অবতরণ করে এই কৌশলগত শক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন ভারত এখন প্রস্তুত। এই এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি হয়েছে অসমের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে, যেখানে কৌশলগত সতর্কতা সবচেয়ে বেশি জরুরি, এবং এটাই উত্তর পূর্ব ভারতের প্রথম বৃহত্তর ডিফেন্স নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। 4.2 কিলোমিটার দীর্ঘ, বিশেষভাবে শক্ত করা এই রাস্তা দেখিয়ে দিয়েছে ভারতের পরিকাঠামো এখন শুধু উন্নয়নের জন্য নয়, জাতীয় নিরাপত্তার সক্রিয় অংশ। প্রায় 100 কোটি টাকার এই প্রকল্প যুদ্ধ, সন্ত্রাসী হামলা বা প্রাকৃতিক দুর্যোগের সময় বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যাবে। এই অবকাঠামোর মাধ্যমে ভারত এমন একটি কৌশল গ্রহণ করেছে যেখানে মূল এয়ারবেস ক্ষতিগ্রস্ত হলেও বিমান অপারেশন থেমে থাকবে না। সুখোই রাফাল এই হাইওয়েতে সফলভাবে বিমান অপারেশন সম্পন্ন করেছে। এর মানে একটাই, যুদ্ধ হলেও ভারত থামবে না। এটাই আধুনিক যুদ্ধনীতি, যেখানে রাস্তা নিজেই অস্ত্র হয়ে ওঠে। ভারত এখানেই থামছে না, দেশ জুড়ে ধাপে ধাপে 28টি এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে। কারণ নতুন ভারতের নীতি একটাই, শান্তি প্রথম পছন্দ, কিন্তু শক্তি শেষ কথা। আজ ভারত এমন এক দেশ যেখানে যুদ্ধ হলে রাস্তাও রানওয়ে হয়ে যায়। দিস ইজ নিউ ইন্ডিয়া, প্রিপেয়ার্ড, পাওয়ারফুল অ্যান্ড কনফিডেন্ট।